হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেক দিন পর ইউটিউবে ভিডিও দিচ্ছি, আর ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভিডিওতে আমরা পৌষ পার্বণে ফিস্ট করতে চলে এসেছি মাঠে। এই যে, আর এই ফিস্টের অপেক্ষায় কিন্তু সবাই থাকি, আমরা এক বছরের জন্য অপেক্ষা করি যে কখন আমাদের এই ফিস্টটিটা হবে। প্রতি বছর হয় কোনো 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 বছর নদীর পাড়ে, কোনো বছর বা অন্য জায়গায়। তো এবছর বাড়ির কাছাকাছি চলে এসেছি, একটা মাঠে, বেশি দূরে না। আর সবাই মিলে এসেছি, খুব আনন্দ, খুব মজা, সারাদিন অনেক গল্প করবো আর সব কিছু দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমরা এই সারাদিন ফিস্টের মধ্যে কি করি। তো আমরা পাড়ার সবাই, দাদা, মানে আমার বান্ধবী বা সমবয়সী যারা আছে সবাই চলে এসেছি 10-12 জন মিলে। আর আমরা প্রথমে যে জায়গায় যে সবাই বসেছিলাম খাওয়া দাওয়া করছিলাম, সেই জায়গা থেকে একটু দূরে চলে এসেছে। আর রাঁধুনি কিন্তু ওখান থেকে আসেনি। রাঁধুনি কাকু বলছে যে এখানেই গ্যাস লাগানো যখন হয়েছে, এখানেই রান্না বান্না হয়েছে, তো আমি এখানেই রান্নাটা করি, আর তোমরা ওখানেই রোদে মজা করো, আনন্দ করো, গল্প করো, যা করবে করো। ওরা রাঁধুনি কাকু কিন্তু এত দূর পর্যন্ত আসেনি। আর এই কুকুরটার মজা দেখুন, অবস্থা দেখুন, ও কিন্তু আমাদেরকে ছাড়ছে না। ও ঠিক বুঝতে পেরেছে যে এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ও আমাদের পিছন ছাড়ছে না। তা মোটামুটি অল্প স্বল্প রান্না হয়েছে। আর এর মধ্যে আমার পোষা কুকুরটাও এসেছে, ওকেও একটু চিকেন দিয়েছি, আর তার সঙ্গে আরেকটা জিনিস দিয়েছি, সেটা বলা যাবে না। তো খাক, ওর অবস্থা হাল আজকে খারাপ করবই, খুব জ্বালাতন করছে। তো চিকেন পকোড়া আর কফি মোটামুটি সবাই খেয়ে নিয়েছে, আর অল্প স্বল্প কিছু পড়ে আছে, সেই ভিডিওটা আমি দিতে পারিনি। এই যে চিকেন পকোড়া, কফি, আর তার আগে ছিল মুড়ি, ঘুগনি, মিষ্টি। আর দুপুরের মেনুতে কী কী আছে আমি একটু পরে বলে দেবো। তো সবাই খাওয়া দাওয়া করে জম্পেশ গল্প লাগিয়েছে। আমি এর মধ্যে একটু আমার মানে আমাদের স্থানীয় যে গ্রামের ভিডিওটা হয়, মাঠের ভিডিওগুলো কেমন হয় সেটা আমি একটু ভিউটা দেখাবো। এখন হচ্ছে পৌষ মাসের শেষের দিক, তো এদিকে এখন ধানের চাষ শুরু হবে কিছুদিন পর। তা ধান চাষ করার আগে যে বীজ পাততে হয়, যে ধানের বীজটা হয়, সেটাই যে মাঠে লাগিয়েছে দেখাই। কেমন সুন্দর বীজগুলো বেরিয়েছে দেখুন, ধানের চারা, ছোট ছোট ধানের চারা সবে মাত্র বেরিয়েছে, কাছ থেকে দেখাই। কোনো মাঠে বেরোচ্ছে বা কোনো মাঠে এরকম বেরিয়েছে, সবুজ গালিচার মতো, খুব সুন্দর লাগছে দেখতে। তাই বন্ধুদেরকে আমি একটু দেখাতে নিয়ে চলে এসেছি ভিউটা। যে মাঠগুলো ফাঁকা দেখছেন, ওই মাঠগুলোতেও চাষ হবে, মানে এই বীজগুলো যখন বড় হয়ে যাবে তখন ওই মাঠগুলো ট্র্যাক্টরে চাষ দিয়ে তারপরে এই বীজ একটা একটা করে তুলে রোপণ করবে, তখন হবে, তখন সেই ধানটা চাষ ভালোভাবে হয়। দেখুন ওইগুলো ফাঁকা মাঠ রয়েছে, আর ভিউটা দেখুন কত সুন্দর। একটা মজাদার জিনিস দেখাই এর মধ্যে, আমি যখন ফিরছিলাম তখন দেখছি দূর থেকে যে একটা গরু চলে এসছে রান্নার কাছে। তার কারণ হচ্ছে অনেক কিছু রান্না টান্না করে রেখে দিয়েছে, তা ভাতটা দেখে ও তাড়াতাড়ি খেতে চলে এসছে গরুটা। যার গরু সে আবার লাঠি নিয়ে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে ওকে অন্যদিকে। আর ওই যে কিছু দাদারা রয়েছে, তারা আবার যারা ফিস্ট করছে, তারা আবার দূরে আবার বনের ভিতরে কি করছে জানি না, গল্প টল্প করছে, মনে হয় কিছু খাওয়া দাওয়া করছে। সব গল্প করতে করতে চলে এসেছে, খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে সবাই। আমি অনেকক্ষণ ভিডিও করছিলাম, বাইরে ছিলাম, তো দেখছি খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে। আর আমার যা, এটা আমার ছোটো যা, ও খেতে দিচ্ছে, বলছে যে দিদিভাই তুমি বসে পড়ো, আমি খেতে দিই। তো সবাই খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি। কী রান্না হয়েছে, ভাত, পোস্ত, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আজ ফিস্টিটা শুধু দিনে নয়, রাতেতেও হবে। আবার বাড়ি ফিরে ওখানে নিজেদের জায়গায় রাতের বেলায় ফিস্টে, মানে দুবেলায় ফিস্টি হবে আজকে, শুধু আজকে ফিস্টের দিন পৌষ পার্বণে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। অনেক দিন পর ভিডিও আপলোড করছি ইউটিউবে। এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, মেয়েদের পর ছেলেরাও খেতে শুরু করেছে। সত্যি আজ সারাটা দিন খুব আনন্দ, মজা আর গল্প করে কাটালাম। এই যে আমার কুকুরটা দেখুন, অধীর আগ্রহে বসে আছে কখন একটু খাওয়া দাওয়া পাবো। খাসির মাংস, ভাত, আর আজকে খাওয়া দাওয়ার মধ্যে আছে খাসির মাংস, চাটনি। প্রায় খাওয়া শেষের দিকে হয়েই গেছে। আর এই যে সবাই খাওয়া দাওয়া চলছে এখন। পৌষ পার্বণ দিনটা খুব আনন্দের মধ্যে। আবার 1 জানুয়ারিও ফিস্টি হয়, সেই ফিস্টিটা প্রতি বছর হয় না, তখন এই পৌষ পার্বণের দিন চলে এসেছে। আজকের ফিস্টিটা ডেট পিছিয়ে। সারাদিন প্রচুর আনন্দ, গল্প হলো। আর এই যে কুকুরগুলোর অবস্থা দেখুন, কোথা থেকে কোথায় চলে এসছে কুকুরগুলো। এই যে ওরা আবার মারপিট করছে খাওয়ার জন্য। আবার একটা বছরের অপেক্ষায় থাকবে এই জম্পেশ ফিস্টিটার জন্য, জমিয়ে ফিস্টি হবে। সবাই গল্প টল্প করছে আর খাওয়া দাওয়া করছে। আবার বলি, আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। কুকুরগুলোর মজা দেখুন একবার, কী অবস্থা কী অবস্থা। খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদা সব জিনিসপত্র গোছগাছ করছে, এবার বাড়ি ফিরবো। আর
এই রে ওকে আবার দিয়েছে, মার কোনো মতেই ও কথা শোনে না। এবার কিন্তু ফিসটা একদম শেষের দিকে বাড়ি ফেরার পালা, এবার মাথায় ঝুড়ি টুড়ি সব বসিয়ে নিয়েছে আর সব গোছগাছ চলছে, আর আমরা কিন্তু গল্প করছি। আমরা কিন্তু আজকে কোনো কাজে হাত দিইনি, যা করবে ছেলেরা, কারণ সারা বছর মেয়েরাই রান্না টান্না করে, বাড়িতে খাওয়া দাওয়া করে, ওই জন্য আজকে দিনটা পুরোপুরি ছুটি। দুবেলায় আবার রাতে ফিস্ট হবে। একজন হাঁটা দিয়ে দিয়েছে ছেলে নিয়ে, ঠিক ছেলেকে নিয়ে আগে চলছে, আর ওই যে যাচ্ছে সবাই, কত আনন্দ আর গল্প করছে দেখুন। সত্যি খুব মজা, আনন্দ আর গল্পের মধ্যে সারাটা দিন কাটালাম, খুব ভালো লাগছে। দেখা হবে আবার আগামী ভিডিওতে বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে আগামী ভিডিওতে।